এই দ্বীনে ইসলাম শুধুমাত্র আমার নবীর দিন না, পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলের দ্বীনের নাম কি ছিল? ইসলাম। সবাই বলেন দ্বীনের নাম কি ছিল? পৃথিবীতে আদম নবী থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলের দ্বীনের নাম ছিল সবাই বলেন, জুড়ে বলতে হবে, দ্বীনের নাম ছিল ইসলাম। আপনাদের কি বিশ্বাস হয় না? বলতে কষ্ট হয়? আসেন আল্লাহ তাআলা কি বলছেন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যা এর আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল। তাহলে সবাই জুড়ে সুরে বলেন তো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের নাম ছিল আসতে বলবেন না, জুড়ে বলেন দিনের নাম ছিল। একসাথে সবাই বলেন দিনের নাম ছিল আল্লাহ শুধু বলছেন নূহের দিনের নাম ছিল ইসলাম, তাই না? ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। তাহলে বলেন ইব্রাহিমের দিনের নাম ছিল, মূসার দিনের নাম ছিল, ঈসার দিনের নাম ছিল। এছাড়া পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকের দিনের নাম ছিল ইসলাম। আল্লাহ তাআলা প্রত্যেককে নির্দেশ দিয়ে বলছেন আন আকিমুদ্দিন, অর্থাৎ তোমরা জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাতাফাররাকু ফি, আর এই দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে ও নবী রাসূলেরা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কেউ মতবিরোধে লিপ্ত হইও না। তাহলে আল্লাহ তাআলা সকল নবীকে যেই দিন দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সেই দিনের নাম, সবাই তো বলেন না, সেই দিনের নাম ইসলাম। আমরা তো সেই ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম শব্দটা বলতে কি কষ্ট হয়? তাহলে বলেন সেই দিনের নাম হচ্ছে আমরা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম ধর্মের খাঁটি অনুসারী হিসাবে কবুল করেন। সবাই পড়েন আমিন।